আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই যদি আমরা ইকোনমি ক্যালেন্ডারটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি আমরা যদি দেখি তাহলে ইউরো সিপিআই ডেটা রিলিজ হবে আজকে, এবং একই সাথে ক্যাডের ইনফ্লেশন রেটটাও কিন্তু আজকে আমরা পেয়ে যাব। এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখব যে সন্ধ্যার দিকে কিছু ইউএসডি রিলেটেড নিউজ রয়েছে, স্পেশালি হাউজিংয়ের কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে আজকে কিছুটা মার্কেট মুভমেন্ট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই যখন অবস্থা, তখন আমরা যদি ডিএক্সওয়াই দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ডিএক্সওয়াই চার্টটি একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভমেন্ট করতেছে। লাস্ট ফ্রাইডে একজন ফেড কর্মকর্তা যখন মন্তব্য করেছিলেন যে এখনই রেট কাটার বিষয়ে আলোচনা করার সময় হয়ে আসেনি, ওনার এই মন্তব্যের পর থেকেই কিন্তু ডলারটা কিছুটা পাম্প করেছে, এবং পাম্প করার পর এই প্রাইসটাকে ধরে রেখেছে, অর্থাৎ $102 এই জায়গায় অবস্থান করতেছে। এখন যে পরিস্থিতি, আমরা বলতে পারি যে 102.623 এই জোনটাকে যদি ব্রেকআউট দিতে পারে ডলার, তাহলে এটা $103 দিকে চলে আসবে। এবং যদি নিচের দিকে 102.372 এই জোনটাকে ক্রস করতে পারে, তাহলে এটা পুনরায় আবারও আগের রেঞ্জে কিংবা তার থেকেও ডাউনে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তবে আমরা ডিএক্সওয়াই চার্টটিকে কিন্তু বেয়ারিশ হিসেবেই দেখতে পারি, কারণ যথেষ্ট ডাউনে এসে হচ্ছে সাইডওয়ের ভেতরে মুভমেন্ট করতেছে। তো যদি এটা পুনরায় এই জোনের দিকে চলে আসে, তাহলে গোল্ড ইউএসডি এই পেয়ারগুলো আরও বেশি পাম্প করবে, বুলিশ মুভমেন্ট দিবে। এবং যদি এটা পুনরায় এই দিকে চলে আসে ডিএক্সওয়াই, তাহলে এই পেয়ারগুলো গোল্ড ইউএসডি জিবিপিএসডি এই ধরনের পেয়ারগুলো আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই, তাহলে আজকের দিনে আমাদের গোল্ডে যে ট্রেডিং প্ল্যানটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড আর ডলার কিছুটা স্ট্রং হবার পরেও গোল্ড কিন্তু $2024 আশেপাশে ট্রেড করছে। এটাকে কিন্তু এর নিচে, অর্থাৎ 2000-এর নিচে কিন্তু গোল্ড কোনোভাবেই আসতেছে না। এবং বর্তমানে আমরা যদি দেখি যে গত 2 দিন যাবৎ এখানে একটা সাইডওয়ের ভেতরে মুভমেন্ট করতেছে, এবং আজকে ছোট করে হলো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো কিন্তু গোল্ড ক্রিয়েট করে ফেলেছে অলরেডি। এখন আমরা বলতে পারি যে গোল্ড যদি উপরের এই লেভেলটা, আমি এখানে আগে প্রাইসগুলো নোট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে গোল্ড যদি $2028 থেকে এদিকে উপর থেকে $2031 এই রেঞ্জের ভেতরে এই জোনটাকে যদি ক্রস করতে পারে, তাহলে এটা পুনরায় $2050 কিংবা $2063 দিকে মুভমেন্ট শুরু করবে। আর যদি গোল্ড নিচের দিকে 2015কে ক্রস করতে পারে, তাহলে পুনরায় এটা এই লেভেলের দিকে চলে আসবে, ধীরে ধীরে চলে আসবে। ওকে, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই অবস্থায় আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে গোল্ড কিন্তু, আমরা যদি দেখি যে 7-8 ঘন্টা আগেও বেশ ভালো একটা বুলিশ পাম্প করেছিল, এরপরে আবার ধীরে ধীরে ডাউন হয়েছে। তো বর্তমানে যেই টেকনিক্যাল চার্ট প্যাটার্ন রয়েছে, এটাকে আমরা যেভাবেই হচ্ছে ড্র করি না কেন, এটাকে আমরা একটা বুলিশ মুভমেন্ট হিসেবেই কিন্তু দেখছি। অর্থাৎ আমরা এখনও গোল্ডকে কিন্তু বুলিশ হিসেবেই বিবেচনা করছি। সাময়িক সময়ের জন্য প্রাইস রিট্রেসমেন্ট করছে, এটা সত্য, বাট পরিশেষে গোল্ড বুলিশ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি বর্তমান টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত দিক বিবেচনা করলে। এবং আজকের দিনে গোল্ড কিন্তু পিভট পয়েন্টের উপরেই অবস্থান করছে। সো আমরা বলতে পারি যে বুলিশ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। তো আজকে যেহেতু বেশ কিছু নিউজ রয়েছে, সেই নিউজ দেখার পরে হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যান চেঞ্জ হতেও পারে, সেটা পরবর্তীতে বোঝা যাবে। বাট এখন পর্যন্ত আমাদের যেটা ট্রেডিং প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে আপনারা যদি পুনরায় গোল্ডকে এই আশেপাশে পেয়ে যান, এই প্রাইজের আশেপাশে পেয়ে যান, তাহলে বাই নিতে পারেন। আর এই প্রাইসটা যদি ড্র ডাউন করে, এটা যদি ড্র ডাউন করে, তাহলে পুনরায় আরও একটা বাই হচ্ছে এখান থেকে নিতে পারেন। ওকে, এবং এই দুটো বাইয়ের স্টপ লস আপনারা হচ্ছে একটু নিচে দিবেন, আমি এটা উল্লেখ করে দিচ্ছি। এই দুটো বাইয়ের স্টপ লস হচ্ছে আপনারা এই সমস্ত প্রাইজে দিয়ে দিবেন। এটাকে রেড কালার করে দিলাম। তো এই হচ্ছে অবস্থা, এবং আপনারা প্রফিটটা আপনাদের রিস্ক রেশিও হিসেব করে নিয়ে নেবেন। এই সমস্ত জোনে দিকে, এই সমস্ত জোনে আসলে আপনারা প্রফিটটা নিয়ে নেবেন। এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীতে নিউজের পরে ডেটা দেখে আমাদের ট্রেডিং প্ল্যান যদি চেঞ্জ হয়, সেটা অবশ্যই আমার আন্ডারে যারা ট্রেড করছেন তাদেরকে আমি একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।